শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় হলো ভক্তিযোগ। এই ভক্তিযোগ আমরা খুব সম্প্রতি শুরু করেছি। এর আগে আমরা একাদশ অধ্যায়ে ভগবানের বিশ্বরূপ দর্শন যোগ আলোচনা করা হয়েছে, যেখানে ভগবান অর্জুনকে বিশেষ ক্ষমতা প্রদান করার পরে বিশ্বরূপ দর্শন করিয়েছেন এবং এই বিশ্বরূপ দর্শন করবার জন্যে সকলেই সামর্থ্যবান হন না। কে এই বিশ্বরূপ দর্শন করতে পারে সে বিষয়ে ভগবান বলছেন যে যারা মৎকর্মপরায়ণ মৎকর্মকৃত তারাই ভগবানের এই বিশেষ রূপটি দর্শন করতে পারে। যারা সঙ্গবর্জিত আসক্তিহীন তারাই ভগবানের এই পরম রূপটি দর্শন করতে পারেন। যারা মৎপরম মানে আমাকেই যারা একমাত্র পরম বলে মনে করেন, একমাত্র ভগবানই হচ্ছেন পরম গতি, তারাই হচ্ছেন মৎপরমা, তারাই ভগবানের এই বিশেষ রূপটি দর্শন করবার যোগ্য। এছাড়া ভগবান বলেছেন, আগের অধ্যায়ে আমরা যা পড়েছি সেখানে বলছেন মদ ভক্তা, যারা আমার ভক্ত তারা কিন্তু এটি দর্শন করতে পারে। এবং কিরকম ভক্ত সেখানেই বলছেন সর্বভূতে নির্বৈরহা, সমস্ত ভূতে যিনি বৈরিতাহীন, কারোর প্রতি যদি বৈরী ভাব থাকে তাহলে তিনি এইটি দর্শন করবার যোগ্য নন। সর্বভূতে নির্বৈর যিনি, এই রকম আমার যে ভক্ত এবং আমাকেই যে একমাত্র পরম গতি বলে জানে, সমস্ত বিষয় সঙ্গ বর্জিত মৎকর্মকৃত তারাই আমাকে লাভ করে থাকে। এই কথা তিনি আগের অধ্যায়ে আমরা পড়েছি এবং তারপরে এই ভক্তিযোগ প্রসঙ্গ আলোচিত হচ্ছে। এবং এই ভক্তিযোগের শুরুতেই অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে যে এবং সতত যুক্তা যে ভক্তস্তম পরিউপাসতে ये चाप्यस कर्म व्यक्तम तेषां के योगवित्तमा যোগবিত্তমা। এখানে কে বড় কে ছোট, কোনটি শ্রেষ্ঠ, এইটি সেখানে প্রশ্ন করেছেন। এবং সতত যুক্তা এ ভক্তস্তাম পরিউপাসতে, তো যে সদা আপনাদের যুক্ত হয়ে রয়েছে, এই রকম ভাবে যে ভক্ত আপনার উপাসনা করেন, আর যারা অক্ষর অব্যক্তম তেষাম কে যোগবিত্তমা, এবং আরও এক শ্রেণীর উপাসক রয়েছেন যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে থাকেন। ইয়ে চাপি অক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তমা। তাহলে প্রশ্নটা খুবই পরিষ্কার স্পষ্ট যে যারা ভক্তির দ্বারা আপনার উপাসনা করেন ভগবানের, আর যারা অক্ষর ব্রহ্মের উপাসনা করেন অব্যক্ত রূপ অক্ষর, তাদের মধ্যে কে যোগবিত্তমা, এইটি ছিল অর্জুনের প্রশ্ন। তাহলে অর্জুনের প্রশ্ন আমরা এর আগের দিনে আলোচনা করা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি। অর্জুন এখন প্রশ্ন করছেন যে ভক্ত আপনার উপাসনা করেন সতত যুক্ত,
আর যে অক্ষর ব্রহ্মের আপনার উপাসনা মানে এখানেই যে সগুণ উপাসনা সে কথাটি উল্লেখ করা হয়েছে। তাহলে ভগবান আপনার উপাসনা করা মানে সগুণের উপাসনা করা। তাহলে যে ভক্ত সগুণের উপাসনা করেন অথবা যিনি অক্ষর অব্যক্ত রূপের উপাসনা করেন, এই দুইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ? এই ছিল অর্জুনের প্রশ্ন। তাহলে খুব স্পষ্টভাবেই ভগবানের একটি ব্যক্ত রূপ আর একটি অব্যক্ত রূপ, একটি হলো তার সগুণ রূপ আর একটি তার নির্গুণ রূপ। সগুণ মানে যেখানে ভগবানকে গুণযুক্ত বলে উপাসনা করা হয়, আবার অন্যত্র স্বরূপত তিনি গুণহীন। তাই ভগবানের যারা উপাসক ভক্ত তাদের ভেতরেও এরকম দুটো শ্রেণীবিন্যাস আমরা দেখতে পাচ্ছি। এক শ্রেণীর মানুষ ভগবানকে গুণযুক্ত বলে তার উপাসনা করেন, কিন্তু এই সগুণ, নির্গুণ, অব্যক্ত, ব্যক্ত এই ধারণাগুলো কোত্থেকে এলো, কিভাবে এলো? না, এক শ্রেণীর মানুষের ধারণা মনে হলো যে ভগবান যখন তিনি অসীম অনন্ত, ফলে তাকে আমরা কোনো রূপে বেঁধে ফেলতে পারছি না। কারণ রূপে যখন আমরা তাকে বাঁধতে পারি না, তখন তারা বলবেন তিনি হচ্ছেন অরূপ, তিনি হচ্ছেন অব্যক্ত, তাকে ইন্দ্রিয় দিয়ে জানা যায় না। তখন তারা ওই শ্রেণীর মানুষ বা ওই শ্রেণীর যোগী ওইভাবে ঘোষণা করছেন। আবার দেখুন, এক শ্রেণীর মানুষ তারা বলবেন না, তোমাদের এইসব কথা আমরা অত বিশ্বাস করতে পারছি না, ভগবানের রূপ আছে, তার রূপ রয়েছে, তার গুণও আছে, আমরা সেই গুণের উপাসনা করছি। এইভাবেই দুটি উপাসনা পদ্ধতি আলাদা রকমভাবে তৈরি হয়েছে। আরও অনেক রকম মত রয়েছে, কিন্তু প্রধানত আমরা দেখলাম এখানে দুটো, একটা হলো গুণযুক্ত, একটা গুণহীন, নির্গুণ এবং সগুণ। এই যে উপাসনা দুরকমভাবে ভগবানকে করা যায়। স্বরূপ মানে কি? যার রূপ আছে। রূপ মানে ভগবানের একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেটি কৃষ্ণ হতে পারে, রাম হতে পারে, যে কোনো কিছু, এবং তার সঙ্গে গুণযুক্ত হচ্ছে। তাহলে এই গুণযুক্ত যে ভগবানের রূপ, সেই রূপের প্রতি যে উপাসনা তা হলো সগুণ উপাসনা। আবার এক শ্রেণীর মানুষ তারা কি করছেন, তারা কিভাবে উপাসনা করেন? তাহলে তারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন। কিভাবে করেন? তারা ধ্যান করেন। সেই ধ্যানের গভীরে গিয়ে ভগবানের যে নির্গুণ স্বরূপ, সেই নির্গুণ স্বরূপ তারা চিন্তা করেন, এবং এইভাবে চিন্তা করতে করতে সেই মন ভগবানে সমর্পিত হয় এবং তার দ্বারা সেই সত্তা প্রাপ্ত হয়। একেই আমরা নির্গুণ সমাধি, নির্গুণ ধ্যানের দ্বারা, নির্গুণ ব্রহ্মের উপাসনার দ্বারা সমাধি প্রাপ্ত হওয়া ইত্যাদি এইভাবে আমরা দেখি। অর্জুন সেই জন্যে খুব স্পেসিফিক প্রশ্ন করেছেন একেবারে ঠিকঠাকভাবে, যে আপনি তো বললেন আপনার এই রূপ যেমন একরকম, আবার আপনার অব্যক্ত রূপও রয়েছে, তো এই দুটোর মধ্যে আমি জানতে চাই আপনাকে কোনভাবে উপাসনা করাটা সমীচীন হবে, যুক্তিযুক্ত হবে। দেখুন, যেহেতু এই যোগটির নাম ভক্তিযোগ, ফলে খুব স্পষ্টভাবেই ভগবান এখানে ভক্তির কথাই বলবেন, এবং যখন তিনি ভক্তির কথা বলবেন তাহলে ভক্তির মাহাত্ম্যই এখানে বর্ণিত হবে। সেই জন্যে ভগবান এখন কি বলছেন? ভগবান বলছেন, ময়্যাবেশ্য মনো ইমাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়ো বেতাস্তেমে যুক্ত তমামতঃ। ময়্যাবেশ্য মনো ये माम नित्य युक्ता उपासते। मय्यावश्य मनो ये माम, मय्या माने मयि আমাতে মন চিত্ত আবেশ নিবিষ্ট করে যে নিত্য যুক্তা আমার সঙ্গে সতত যুক্ত হয়ে রয়েছেন, এরকম উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস তেমে যুক্ত তমামতঃ। আর পরয়া মানে পরা দৃষ্ট, শ্রদ্ধয়া শ্রদ্ধাপূর্বক,
আমাকে উপাসনা করেন তে তারা युक्ततमाहा শ্রেষ্ঠ যোগী। তাহলে এখানে দুটো কি বললেন না, যারা আমাতে মন প্রাণ নিবিষ্ট করে আমার সঙ্গে সব সময় যুক্ত রয়েছে, তারা আমার উপাসনা করেন, তারাই আমার শ্রেষ্ঠ যোগী। তো যারা ময়্যা বিশ্ব মনোজিমাম নিত্যে যুক্তা উপাসতে, আমাতেই মন প্রাণ সমর্পণ করে সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, শ্রদ্ধয়া পরায়োপেতা তে মে যুক্ত তমা মতাহা। তো এটাই হলো আমার মত, তারাই হচ্ছে মানে শ্রেষ্ঠ যোগী। এই পর্যন্তই আমরা মনে হয় পড়েছি। এরপরে আমরা আজকে পড়া শুরু করছি 3 নম্বর শ্লোক থেকে। কথা বলছেন ভগবান। প্রথমেই তিনি এইটি বলছেন যে তাহলে তার শ্রেষ্ঠ যোগী কে, সেইটি বলতে গিয়ে বলেছেন যে আমাতে যে মন নিবিষ্ট করে সতত যুক্ত হয়ে দিন রাত পরম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করেন, আমার মতে তারাই হলো শ্রেষ্ঠ যোগী। 3 নম্বর শ্লোক এবারে আমরা পড়ব। 3 এবং 4 একসঙ্গে, যেহেতু মানে শেষ হয়েছে 3 এবং 4 একসঙ্গে যুক্ত হয়ে, সেই জন্যে 3 এবং 4 এই দুটো শ্লোক একসঙ্গে পড়তে হবে। ये तस्करमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थमचलं ध्रुवम् संनियम्येन्द्रियग्रामम् सर्वत्र समबुद्धय ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता। এবারে আমরা এর অর্থ দেখব। প্রথম, ইয়ে তস্পর মনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে। এর অর্থ দেখুন, ইয়ে যারা, তু কিন্তু, সর্বত্র সমবুদ্ধয়ঃ সর্বত্র গমচিন্তঞ্চ কূটস্থমচলম ধ্রুবম সংনিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ঃ। তো যিনি সমস্ত কিছুতে সমবুদ্ধি, সর্বত্র সমবুদ্ধয় সমবুদ্ধি সম্পন্না, সর্বভূত হিতে রতাহ সমস্ত প্রাণীর কল্যাণে যিনি রত আছেন, রতাহ চ ইন্দ্রিয় গ্রামম সমস্ত ইন্দ্রিয়কে সংনিয়ম্য সংযত করে, অনির্দেশ্যম আর অব্যক্তম সর্বত্র গম অচিন্তম কূটস্থম अचलम ध्रुवम अक्षरम पर्युपासते ते माम एव प्राप्नुवन्ति। তাহলে দুটো এখানে যে উপাসনা অর্থাৎ সগুণ এবং নির্গুণ, এই দুটোকে একসঙ্গে এখানে কি বলছেন, তাহলে দেখুন দুটো 3 এবং 4 বলছেন সর্বত্র চিন্তঞ্চ কূটস্থমচলম ধ্রুবম ইয়ে তু অক্ষরম। তাহলে প্রথম যে অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারা কি করেন, অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম সর্বত্র গম অচিন্তঞ্চ কূটস্থম অচলম ধ্রুবম। এই শব্দগুলোকে আগে আমাদের বুঝতে হবে 3 নম্বরে। তাহলে যারা মানে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে থাকেন, বা যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে থাকেন, তারা কি করেন না, ইয়ে তু যারা অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পর্যুপাসতে। একটা একটা করে শব্দ আগে বুঝব। প্রথম শব্দটি বলা হচ্ছে ইয়ে তু অক্ষরম। তাহলে যারা অক্ষর এর উপাসনা করেন,
অক্ষর। অক্ষর শব্দের অর্থ কি না, যার কোনো ক্ষয় নেই তাকে বলা হয় অক্ষর। মানে সমস্ত অবস্থাতেই যেটি পরিবর্তনীয় হয়ে থাকে সেটি হলো অক্ষরম। তাহলে এই যে নির্গুণ ব্রহ্ম সেটি হচ্ছে অক্ষর। তাই এখানে বলছেন ইয়ে তু অক্ষরম। তাহলে সেই ব্রহ্ম কিরকম না অক্ষর। যা কিছু আমরা জগতে অনুভব করছি সবই হচ্ছে স্খর, ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু একমাত্র যা ক্ষয়প্রাপ্ত হয় না তা হলো এই ভগবানের যে রূপ স্বরূপ ব্রহ্ম সেইটি। তাহলে বলছেন অক্ষরম। তারপরে বলছেন দেখুন অনির্দেশ্যম। কথাগুলো খুব কঠিন কঠিন। মানে অক্ষরম তার কোনো ক্ষয় নেই। আচ্ছা, মোটামুটি একটা আমরা ধারণা বা অর্থ বুঝলাম। তারপরে বলছেন অনির্দেশ্যম। নির্দেশ্য মানে কি না, যখন আমরা কোনো একটা কিছুকে মানে নির্দিষ্ট করে বলি, তাকে ডিফাইন করি, তাকেই আমরা বলি নির্দেশ্য। এবারে তার উল্টো যা অনির্দেশ্য, তার মানে তাকে আমরা কোনোভাবে ডিফাইন করতে পারি না, তাকে আমরা মানে অনির্বাচনীয়। অনির্বাচনীয় মানে আমার বাক্য মন তাকে মানে নির্দেশ করতে পারে না। তাহলে বাক্য মনের দ্বারা যাকে নির্দেশ করা যায় না, এটা অত সহজ বিষয় নয়। সেই জন্যে এই শব্দগুলো দেখুন যে যারা অক্ষরের উপাসনা করেন এবং অনির্দেশ্যম অব্যক্তম, তাহলে এটা অনির্দেশ্যম। যখনই আপনি মনে মনে চিন্তা করছেন কোনো একটি, তখন বিষয়টা এখানে চিন্তা করছেন, তার মানে এটা চিন্তার বিষয়। কিন্তু যেটিকে আপনি কোনোভাবেই মানে নির্দেশ করে বলতে পারেন না, তখন সেটাকে আপনি কিভাবে ভাববেন? কারণ এটা হচ্ছে অনির্দেশ্যম। কোনো কিছুর শব্দের দ্বারাও তাকে আপনি নির্দেশ করতে পারবেন না। এই যে তত্ত্ব, তাকে সেই জন্য বলেছেন অনির্দেশ্যম। আচ্ছা, তারপরে বলছেন অব্যক্তম। ব্যক্ত অব্যক্ত, ম্যানিফেস্টেড আনম্যানিফেস্টেড। সো যেটি অব্যক্ত তাকে আমি কিভাবে জানব? সেই জন্য বলছেন যে ভগবানের যে রূপটি অর্থাৎ ব্রহ্মের স্বরূপটি কীরকম না, তা হলো অক্ষর, তা হলো অনির্দেশ্যম, তা হলো অব্যক্তম। এটাকে ব্যক্ত করা যায় না। আবার বলছেন সর্বত্র গম। সর্বত্র গম, গম মানে যেটা যেতে পারে। তো সর্বত্র সব জায়গায়, যিনি সর্বত্র সর্বত্র গম, অর্থাৎ যেটি সর্বত্র যেতে পারে এইরকম। আবার বলছেন অচিন্ত্যম, যেটাকে আমি চিন্তাই করতে পারি না। কেন চিন্তা করতে পারি না? না, সেটি চিন্তার বিষয় হতে পারে না। যেটি থাকার ফলে আমি চিন্তা করতে পারি, তাকে আমি চিন্তা করব কি করে? ফলে তাকে বলা হচ্ছে অচিন্ত্যম, তাকে চিন্তা করাও যায় না। আবার বলছেন কূটস্থম। কূটস্থম, কূটস্থম মানে যার ওপরে রেখে আঘাত দিয়ে অন্য কিছুর পরিবর্তন ঘটানো হয়, অথচ যার পরিবর্তন ঘটে না তাকে বলে কূটস্থ, অ্যানভিল। তো তার ওপরে রেখে আঘাত দিয়ে অন্য ধাতুর আকারের পরিবর্তন ঘটানো হয়। তো সেই যা কিছু পরিবর্তিত হয়ে চলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা ব্রহ্মের ওপরেই হচ্ছে। অতএব ব্রহ্ম হচ্ছেন কূটস্থ। শব্দগুলো তার ব্যঞ্জনাগুলো ভাবুন বা লক্ষ্য করুন। তাহলে এখানে বলছেন ব্রহ্ম হচ্ছেন কূটস্থ, আবার অচলম। ওয়াই?
যিনি সর্বত্র গ, তিনি অচল। তাকে আপনি চলমান কি করে হবে? যেমন কোনো একটা বস্তুকে আপনি সরাতে পারেন, আকাশকে কি করে সরাবেন? আকাশ সর্বত্রই রয়েছে। ঠিক সেই রকম যে ব্রহ্ম, তিনি হচ্ছেন অচলম, অচলম। তারপরে বলছেন ধ্রুবম। ধ্রুবম মানে যেটা সবসময়ই থাকে, তাকে বলা হয় ধ্রুব। নিত্য, তাহলে ব্রহ্ম হচ্ছেন নিত্য, তিনি অচলম, কূটস্থ, সর্বত্রবগম, অচিন্তম, অক্ষর, অনির্দেশ্য এবং অব্যক্ত। তাহলে এই যে ব্রহ্মের অর্থাৎ নির্গুণ ব্রহ্মের এই যে উপাসনা যারা করেন, তার এই শব্দগুলো দিয়ে সেই নির্গুণ ব্রহ্মের কথাকে বোঝানো হয়েছে। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাহ। তারপরে বলছেন তে প্রাপ্নুবন্তি মামেব, তারা আমাকেই প্রাপ্ত হন, সর্বভূত ভূত হিতে রতাহ। সর্বভূত হিতে রতাহ, যারা সর্বভূত হিতে রত রয়েছেন, তারা আমার এইভাবে আমাকে প্রাপ্ত হন। তো এখানে এই 3 এবং 4 নম্বরে যেটা বলছেন যে কিন্তু যারা সমত্ব বুদ্ধি নিয়ে সমস্ত প্রাণীর হিতপরায়ণ হয়ে ইন্দ্রিয়কে নিগ্রহ মানে বিষয় থেকে প্রত্যাহার করে সেই কূটস্থ, ধ্রুব, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রগো অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তারাও আমাকে প্রাপ্ত হন। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো যে দুটো পথ দিয়েই ভগবানের কাছে পৌঁছানো যায়। দুটো পথ কি? একটা নির্গুণের উপাসনা আর একটা সগুণের উপাসনা। তাহলে নির্গুণের উপাসনা দ্বারাও আমাকে প্রাপ্ত হওয়া যায়, আর যারা সগুণের উপাসনা করেন তারাও আমাকে প্রাপ্ত হন। যাতে আমরা এটা না বুঝি, কারণ এখানে তুলনা করার কথা অর্জুন জানতে চেয়েছেন। তুলনা কি? কোনটা বেশি ভালো? তো দুটোর মধ্যে যখন তুলনার প্রশ্ন আসবে, তখন আমাদের মনে হতে পারে যদি ভগবান মানে সগুণ উপাসনাকেই শ্রেষ্ঠ বলেন, তাহলে হয়তো আমাদের ডাউট হবে যে নির্গুণ ব্রহ্মের উপাসনার দ্বারা তাহলে যোগী নিশ্চয়ই অন্য কোনো কিছু লাভ করে থাকেন, তাকে হয়তো লাভ করতে পারেন না। তা বলছেন না, সেই জন্যে বলছেন তে প্রাপ্নুবন্তি মাম এব, মাম এব, আমাকেই তারা প্রাপ্ত হন, যারা সর্বভূত হিতের রতা, যারা সমস্ত প্রাণীতে হিতের জন্যে রত রয়েছেন, এরকম যোগী যারা, তারাও যে অক্ষরের উপাসনা করেন, যে অক্ষর সর্বত্রগ, অচিন্ত, কূটস্থ, অচলম, ধ্রুবম, এই যে সমবুদ্ধয়া, সমবুদ্ধি সম্পন্ন হয়ে যে সমস্ত যোগী আমার উপাসনা করেন, তারাও কিন্তু আমাকেই প্রাপ্ত হন। তার মানে আমরা এখান থেকে শিখলাম যে নির্গুণ ব্রহ্মের উপাসকরাও ভগবানকে প্রাপ্ত হন। তারা যে প্রাপ্ত হন না তা কিন্তু নয়, তারা প্রাপ্ত হন। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাহ। পরিষ্কার হয়েছে আশা করি? 3 এবং 4 একসঙ্গে। তাহলে এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো হচ্ছে নির্গুণ যে ব্রহ্মের উপাসক যারা, সেই ব্রহ্মকে বোঝানোর জন্য এই শব্দগুলো বলা হয়েছে। তিনি সর্বত্রগম, অচিন্তম। কিন্তু দেখুন, এইগুলোকে এমন করে ভাবতে বা চিন্তা করতে আমরা সকলে হয়তো পারবো না যে ভগবান হচ্ছেন কীরকম না অনির্দেশ্যম। তো তাকে কোনোভাবে আমরা মানে কোনো কিছু দ্বারা প্রকাশ করতে পারবো না। অনির্দেশ্যম, তাকে নির্দিষ্ট করে বলা যাবে না। এইরকম যদি হয়, আমরা সকলেই সেই রকমভাবে ভগবানের চিন্তা করবার অধিকারী নই। আর যদি আমরা তেমন অধিকারী না হই, তাহলে আমরা কি করব? যারা এটির অধিকারী হবেন
তারা নিশ্চয়ই সেইভাবে উপাসনা করবেন, তার ফলে আমাকেই প্রাপ্ত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ভক্তির পথ দিয়ে অগ্রসর হবেন, দেখুন সকলেই কি আমরা এই রকমভাবে উপাসনা করতে প্রস্তুত আছি? নিশ্চয়ই তা নয়। কারণ যাকে আমরা চিন্তাই করতে পারবো না, বলছেন অচিন্তম, তো তিনি যদি অচিন্তম হন তাকে আমরা চিন্তা করব কি করে? দেখুন, যা অচিন্ত চিন্তা করা যায় না, অচিন্তনীয়। চিন্তা মানে চিন্তা মনের কাজ। তাহলে যা মনের পারে সেই জিনিসটিকে আমরা মনের দ্বারাই বা জানবো কি করে? যাকে মনের দ্বারা জানা যায় না তাকে আপনি চিন্তা করবেন কি করে? ফলে এটা একটা অসম্ভব ব্যাপার। তাহলে সকলেই আমরা এটি করতে পারবো না। সেই কারণের জন্যে এই পথ সবার জন্যে উপযুক্ত নয়। কিন্তু তার মানে এই নয় যে এতে লাভ করা যাবে না। তাই স্পষ্টতই ভগবান বলছেন যে এটাতেও লাভ করা আমাকে যাবে, যারা সর্বভূত হিতে রতাহ এবং সমবুদ্ধয়, যারা সমবুদ্ধি সম্পন্ন, এই রকম যারা যোগী, তারা কিন্তু আমাকে লাভ করতে পারেন, উপাসনা করেন, হ্যাঁ, তারাও আমাকেই প্রাপ্ত হন। হয়েছে? এবারে এই দুটোর মধ্যে এবারে মানে কোনটি ভালো কোনটি মন্দ এবারে ভগবান সেটি বলবেন। অতএব কার কোনটা গ্রহণ করা উপযুক্ত হবে তিনি ঠিক করে নেবেন, তাই না? আপনি কোনো একটা সাবজেক্ট চুজ করবেন, ঠিক করেছেন, দেখো এটা করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও চাকরি পাওয়া যাবে, এটা করলেও চাকরি পাওয়া যাবে, তবে এটা করলে তোমাকে 5 ঘন্টা পড়তে হবে, এটা করলে তোমাকে ফাঁকি দিয়েও পাস করতে পারবে। ও তাহলে তো ফাঁকি, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার। কারণ আমরা চাই সহজেই ভগবানকে লাভ করব, এত কঠিন কঠিন ব্যাপারের মধ্যে যেতে চাই না। ভগবান তখন বলছেন ভেরি গুড, তোমাদের জন্য রাস্তা আছে। তোমরা যদি মনে করো যে আমরা এত কঠিন কঠিনভাবে ভাবতে পারবো না, ভগবান তুমি অচিন্ত, চিন্তা করতে আমি তো ভগবানের অচিন্ত রূপ চিন্তা করব বলে বসে বললেন। অচিন্ত অচিন্ত, তুমি অচিন্ত, ব্যাস হেই করতে করতে আপনার ঘুম এসে গেল। কারণ আপনি কি চিন্তা করবেন? দেখুন, যেটা মন দিয়ে চিন্তাই করে যায় না, বাট হোয়াট ইউ হ্যাভ, আপনার কি আছে, আপনার যা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট। সো বডি, মাইন্ড, ইন্টেলেক্টের পারে তো আপনার আর কিছু নেই। আপনি যখনই বলছেন যে চিন্তা করতে পারবেন না মন নিয়ে, বলছে আমার কাছে তো ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেটা তো এইগুলো, তাহলে এটা নিয়ে যদি চিন্তা করতেই পারবো না তাহলে আমি কি করব? ওইটাই জন্যে আমরা এগোতে পারি না। হ্যাঁ, বলছে না ফিজিক্স অনার্সটা না খুবই ভালো। আরে তুমি ফিজিক্স অনার্স নিতে পারবে কিনা তো দেখো। হ্যাঁ, তুমি ইতিহাসের ছাত্র, ভালো ইতিহাসটা হয়তো তোমার হতে পারতো, যে না না ফিজিক্সে না তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। আরে চাকরি পাওয়া যাবে ঠিক আছে, কিন্তু তুমি অধিকারী কিনা তো বুঝতে হবে। এক্স্যাক্টলি। সো যখন আমি বুঝি না অব্যক্তের ধ্যান করছি, আরে ডাকো তোমার অব্যক্তের ধ্যান। হ্যাঁ, ঘুমোচ্ছে। এখন ধ্যানের সব প্যাকেজ চলে। আরে বাবা, মেডিটেশন শেখানো হচ্ছে। হ্যাঁ, 6 মাসের মেডিটেশন কোর্স, ক্যাশ কোর্স। হ্যাঁ, হাজার হাজার লোক ঢুকে পড়লো ওখানে, গিয়ে হচ্ছে মেডিটেশন, একবারে ব্রহ্ম দর্শন করে নামছে সঙ্গে সঙ্গে। অত যদি সোজা হতো তাহলে আমাদের মানে পৃথিবীটা আর এমন হতো না, সবাই ব্রহ্মজ্ঞানে ছেয়ে যেত একবারে। অত সোজা নয় এগুলো, হচ্ছে এক একটা মানে কি বলবো, মানে যদি বলতে ইচ্ছে করছে না বিষয়গুলো, এগুলো হচ্ছে ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারিত করার একটা রাস্তা আর উপার্জনের রাস্তা। দেখবেন যারা এই মেডিটেশন নিয়ে মানে এইসব কোর্স বাইর করে কোটি কোটি টাকা উপার্জন করছে, আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি যে আমরা মেডিটেশন শিখবো, ইয়েস মেডিটেশন, বাট আপনাকে মেডিটেশন শেখানোর নামে উনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন। না না, তা কী করে হবে? আমি হোয়াট মেডিটেশন কি, আপনি যা ছিলেন তাই তাই আছেন। 6 মাস আগে যা ছিলেন 6 মাস পরেও একই আছে, শুধু একটু বেড়েছে, কোর্স করার অহংকারটা বেড়েছে, ব্যাস। এই সরে বসো, কেন কোর্স করে? হ্যাঁ, সরে বসো, আমাকে ছবে না,
কোর্স করে এসেছি একদম। সো দেখুন, কিচ্ছু নয়, এই যে অচিন্ত ভগবানের চিন্তা করা ইত্যাদি, এটা সবাই আমরা কোয়ালিফাইড নয়। সেই জন্যে ভগবান দেখুন স্পষ্টত আজ থেকে 5000 বছর অন্তত আগে এই কথাগুলো বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাশক্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখম দেহাবৎ বীরবাপ্যতে। একেবারে স্পষ্ট কথা, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাশক্তচেতসাম। দেখুন একেবারে একটা লাইন, কোথাও যেন ভাঙা নেই। আপনি নিঃশ্বাস নেবেন কোথায়? 5 নম্বরের যে শ্লোকটা, মানে এই জন্য একটু সমাস সন্ধি এগুলোর দরকার ছিল, তা না হলে আপনি দেখুন এই এত বড় লম্বা শব্দ উচ্চারণ করবেন কি করে? কালিদাসের মতো বিপদে পড়ে যাবেন। মশারির কোথা দিয়ে ঢুকবে, ওপরের দিয়ে নাকি নিচ দিয়ে? কারণ ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাশক্তচেতসাম, এইটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। সো এটাকে দেখুন ভাঙা হচ্ছে কিভাবে? থেষাম অব্যক্ত আসক্ত চেতসাম, এই হচ্ছে ওয়ার্ড, এটা ভাঙা হচ্ছে। ক্লেশোধিকতর, ক্লেশ অধিকতর, ক্লেশ, যেখানে ক্লেশ রয়েছে কিরকম? অধিকতর, অধিকা অধিকতর, অধিকতর ক্লেশ থেষাম, সেখানে সেই সকলে অব্যক্ত আসক্ত চেতসাম। এই শব্দটাকে বুঝি, তাহলে অব্যক্ত তার মানে নির্গুণ, তাহলে নির্গুণ যে ব্রহ্মের উপাসনা, আসক্ত অর্থাৎ যারা ব্রহ্মের নির্গুণ উপাসনাতে যুক্ত, চেতস যাদের চিত্ত এই নির্গুণ ব্রহ্মের উপাসনাতে যুক্ত, তারা অর্থাৎ নির্গুণ ব্রহ্মের উপাসনের যে যোগী, তারা অধিকতরহা ক্লেশহা, ও বাবা, তারাই অধিকতর ক্লেশ অনুভব করে থাকেন। অধিকতর ক্লেশহা, কষ্ট হয়। হি, কেন? যেহেতু, এবার দেখুন অর্থ কেন হবে? দেহবাদবিহি, দেহবাদবিহি, দেহবাদবি মানে দেহধারী মানুষ যারা, তার মানে যাদের মধ্যে দেহাত্ম বুদ্ধি রয়েছে। দেহ তো সবার আছে, যোগীরও দেহ আছে, কিন্তু দেহ আর দেহাত্ম বুদ্ধির মধ্যে তফাৎ আছে। দেহাত্ম মানে দেহটাই আমি, এই দেহটাই আমি, তাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। তো যারা দেহাত্ম বুদ্ধিতে যুক্ত হয়ে আছে, তারা দেহাত্ম বুদ্ধি অব্যক্তা মানে নির্গুণ ব্রহ্ম বিষয়ে গতি দুঃখম অবাপ্যতে, তারা অত্যন্ত দুঃখ পেয়ে থাকেন। তাহলে এর অর্থ কি না? অব্যক্ত নির্গুণ ব্রহ্মে অনুরক্ত চিত্ত যোগীদের সিদ্ধিলাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার। কারণ দেহধারী মানুষ অনেক ক্লেশকর সাধনা দ্বারা নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করতে পারেন। তো যারা দেহধারী সকলেই, আবার যাদের মধ্যে দেহাত্ম বুদ্ধি রয়েছে, এই রকম মানুষের ক্ষেত্রে এই অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা ক্লেশোধিকতরস্তেষাম, এইটি হচ্ছে ক্লেশোধিকা। বলছে আমি ফিজিক্স পড়বই পড়ব। আরে কেন ফিজিক্স পড়বে? না পড়বই, আমার ফিজিক্স না পড়লে চাকরি হবে না। কেন? তুমি ইতিহাস পড়ো না। না না না, ইতিহাস পড়া প্রেস্টিজের থেকে ভালো না, আমি অব্যক্তের ধ্যান করছি। হ্যাঁ ধ্যান করছি। কি ধ্যান করছো? হ্যাঁ পুরো অব্যক্ত, মানে বলাও যাবে, কিছুই বলা যাবে বাস। দেখুন তার মানে এইটিকেই বলেছেন ক্লেশোধিকতরস্তেষাম, ক্লেশোধিকা, এটা ক্লেশপূর্ণ। ওয়াই? দেখুন যখনই আপনি মনকে তৈরি করতে এখনো না পেরেছেন, তাহলে তত সময় পর্যন্ত ওই জিনিসটি গ্রহণ করার উপযুক্ত নয়।
আর যদি উপযুক্ত না হও, জোর করে যদি গ্রহণ করে ফেলো, সেটা ক্লেশোধিকতার স্তেষাম। ওটা ক্লেশ করবে। কেন? দেখুন, এবার পয়েন্টগুলো লক্ষ্য করুন। ওয়াই? যিনি সগুণ ব্রহ্মের উপাসনা করছেন, তার কাছে কি আছে? একটা ফর্ম আছে, সেটা ভগবানের রূপ আছে। সেটা কৃষ্ণ হতে পারে, রাম হতে পারে, যে কোনো কালী হতে পারে, যা কিছু হতে পারে। ব্রহ্মের একটা রূপ আছে, সেই রূপের আমি উপাসনা করছি। ঠিক। আচ্ছা, এর মধ্যে আরো সুবিধে হলো, আপনি কখনো তার নাম গুণগান করছেন, কখনো ধ্যান করবার চেষ্টা করছেন, কখনো তার পুজো করছেন, কখনো স্তোত্র পাঠ করছেন, কখনো তার মানে তীর্থে যাচ্ছেন, এই সব সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন আমি নির্গুণের উপাসনা করি, তখন আর এগুলো কোনোটাই দাঁড়ায় না, কারণ তিনি নির্গুণ। হ্যাঁ, চিন্তা করো, কি নির্গুণ, কিরকম করলাম হচ্ছে না। হ্যাঁ, সব নির্গুণের চিন্তা করা অত সহজ নয়। তাহলে কি হবে? আপনার তখন আর সামনে কোনো কিছু নেই। এখন নির্গুণ গ্রহণ করে আপনি আর পিছিয়ে আসতেও পাচ্ছেন না, আমি নির্গুণ গ্রহণ করেছি। তাই এই উপাসনা আপনার কাছে ক্লেশোধিকতারা স্তেষাম, এটা ক্লেশোধিকা। তার থেকে বরং আপনি এইটা করে করে সগুণের উপাসনা করতে করতে যদি আপনি কোয়ালিফাইড হন, তারপরে নির্গুণ গ্রহণ করেন, অনেক বেশি ভালো। আমি এটা করে করে এখন প্রস্তুত হয়েছি। কথার ভিতর রয়েছে, দেখবেন যখন কেউ এসে বলছে না আমি নির্গুণের উপাসনা আমার ভালো লাগে, বলছে আরে ওসব তো শেষের কথা। তো আগে তুমি তৈরি হও, তো আগে মনকে তৈরি করো, উপাসনা করো, তাই না? দেখুন এইভাবে শ্রীরামকৃষ্ণেরও সাধন পদ্ধতি দেখুন। তিনি প্রথমে শুরু করলেন একেবারে মূর্তি পুজো থেকে, করতে করতে কিন্তু মূর্তিতে থেমে থাকলেন না, একেবারে পূর্ণ ব্রহ্মজ্ঞানে গিয়ে পৌঁছচ্ছেন। ফলে এখানে সুবিধে আছে, তিনি কখনো মায়ের নাম করছেন, হাততালি দিয়ে হরিনাম করছেন, কত কিছু করছেন। এই পয়েন্টটাই এখানে বলছেন যে যারা সগুণ ব্রহ্মের উপাসনা, এই ঈশ্বরের উপাসনা করেন, তাদের বরং অনেকটা সহজ। কারণ ভক্তির কথা বলবেন, সেই জন্যে এটাকে বলছেন সহজ। তাহলে অর্থ বুঝে নিই 5 নম্বরে, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম, অব্যক্ত আসক্ত চেতসাম। তাহলে অব্যক্তে আসক্ত মানে অব্যক্ত ভাবে যার চিত্ত আসক্ত হয়েছে, অর্থাৎ ভগবানকে অব্যক্ত রূপে সাধনা করবার জন্যে যার চিত্ত তৈরি হয়েছে, অবচেতস যারা, অর্থাৎ এইভাবে যারা করেন, সেইটিকে বলা হচ্ছে ক্লেশোধিকতারা। এটা অনেক ক্লেশোধিকা, অসম্ভব বলা হচ্ছে না, বাট ক্লেশোধিকতারা অনেক কঠিন ব্যাপার একটা, তাই না? আপনি ধরুন ফিজিক্স অনার্স নিয়ে যদি 30 নম্বর পান, অনার্সটা পাওয়া হলো না। তার থেকে আমি হিস্ট্রি নিয়ে যদি 80 পাই, খারাপটা কি? বলছেন না, তাহলে তো ভালো কথা। এক্স্যাক্টলি এটাই হচ্ছে ব্যাপার। আমি হিস্ট্রি অনার্স নিয়ে 80% পেয়ে গেলাম, আর অনার্সে ওখানে বলছে ফিজিক্স নিয়ে 30 পেয়ে, অনার্সটা গেল শেষ হয়ে, লাভ কি? বলছে না ফিজিক্স নিলে না খুব ভালো, সবাই বলেছে। হ্যাঁ, সবাই বলেছে ফিজিক্স নিতে। আরে তুমি ফিজিক্স পাওয়ার যোগ্য কিনা দেখো তো, হয় না এরকম? তারপরে শেষে কি হলো? হ্যাঁ, ফিজিক্সও গেল, মানে ইতিহাসও গেল, শেষ পর্যন্ত নেমে এসে বাংলা অনার্স পড়া শুরু করো, হয় না এরকম? সেই বাংলা অনার্সের একটা মজার কাহিনী আছে, কি বলুন তো? ওই চিড়িয়াখানায় বাংলা অনার্স, হ্যাঁ সেটা একটা। যাই হোক, সেইটা বললে এখন বাংলা অনার্স অনেকে পড়াশুনো করে, এর মনে কষ্ট পাবে, এটা ঠিক না। কিন্তু যাই হোক, ওটা কেউ স্টার্ট করেছে, এটা ওটা না। যাই হোক, তাহলে ব্যাপারটা দেখুন, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম। তাহলে অব্যক্তা হি গতির দুঃখম, তাহলে দুঃখ কেবলমাত্র গতির দুঃখ, দেহ বদ্ভিরবাপ্যতে। কারণটা কি? কেন হবে না? দেহধারী মনুষ্য তো, যেহেতু তোমার ভেতরে এইটি রয়েছে, হারাতে পারবে না। তুমি ম্যাথমেটিক্সে ভালো নম্বর পাও না, তোমার ফিজিক্স দেওয়ার দরকার কি? হয় না? সেই জন্য বলছেন
তুমি ম্যাথমেটিক্সটা বুঝতে পারো না। এক্স্যাক্টলি, সেই জন্য বলছেন কারণ দেহধারী, আমি দেহধারী মনুষ্য। দেহধারী মানে এখানে সিগনিফিকেন্সটা হচ্ছে যোগীরও দেহধারী, তারও দেহ আছে, কিন্তু আমি কেবল দেহটাই আমি, এই বোধে আমি মগ্ন হয়ে আছি। দেহ অতিরিক্ত কোনো আমার কিছু ধারণাই নেই। এই দেহটার সঙ্গে আমি জন্মেছি, দেহটা জন্মাতে, দেহটার মৃত্যুতে আমার মৃত্যু হবে, এই ধারণায় যদি আমি পূর্ণ হয়ে থাকি, ফলে এটা তোমার ক্ষেত্রে নয়। তুমি একটু আরো চেষ্টা করে মনকে আরো তৈরি করো, তারপর এখানে এসো। দেখুন ভগবান এটাই বলছেন। ভগবান বলছেন না যে যোগীদের দ্বারা হবে না, কিন্তু কষ্টকর হবে। হ্যাঁ, কষ্টকর। একবার পরীক্ষা দিল, অনার্সটা হলো না, আবার পরীক্ষা দাও, একটা ভালো মাস্টার ধরো, আবার দুবার দাও। এবার কি হয়েছে না, হয়েছে কত 40, ব্যাস কোনো রকমে অনার্সটা ঠিক গেল, লাভ কি? হ্যাঁ, ও দেখুন 80 নম্বর পেয়ে ওখানে 80% পেয়ে গেল, তাই না? কারণ তার বুদ্ধিটা ওই দিকে যাচ্ছে। সেই জন্যে ভগবান বলছেন ক্লেশোধিকতরস্তেষাম। হ্যাঁ, ওটা খুব মুশকিল ব্যাপার। অব্যক্ত টব্যক্ত এইসব বলে আমি নির্গুণের করছি, হ্যাঁ, এইসব কোনো মানেই হয় না। সকলেই আমরা ওটার জন্যে কোয়ালিফাইড নয়। হ্যাঁ, কেউ কেউ আমরা কোয়ালিফাইড হতে পারি। সেই জন্যে ভগবান এখানে এরকম করে বলছেন না যে যারাই করবে তারাই ওটা, না তা না, তাহলে তো ডিপার্টমেন্ট থাকবেই না। ডিপার্টমেন্ট আছে, কিন্তু দেখো তোমরা পারবে না, তোমরা ওইদিকে চলো। এখানে ভগবান আমাদেরকে যে বলছেন না যে তোমরা পারবে না মানে তোমরা সামথিং ইনফিরিয়ার, নো, তোমরা ইনফিরিয়ার নয়, কিন্তু এটা তোমাদের দরকার নেই। এইটা। এবং তাহলে 5 নম্বর শ্লোক স্পষ্ট হয়েছে, অব্যক্তা হি গতির দুঃখম দেহাবদ্ভির অবাপ্যতে। দেহাভি, দেহধারী মানুষের পক্ষে অব্যক্তা মানে নির্গুণ ব্রহ্ম বিষয়ক গতি দুঃখম। তাহলে নির্গুণ বিষয়ক যে উপাসনা, এটি তার ক্ষেত্রে দুঃখকর। কেন দুঃখকর সে পয়েন্টটা বললাম, যে আপনি অনেক রকমভাবে মনকে রাখতে পারেন। আপনি কি করছেন, কখনো শাস্ত্র পাঠ করছেন, কখনো ভগবানের পুজোই করছেন, তার একটা সাজাচ্ছেন, মালা গাচ্ছেন, নানাভাবে করছেন। হ্যাঁ, কখনো হয়তো তার ভক্তের সেবা করছেন। দেখুন এত কিছু পদ্ধতি রয়েছে, কোথায় সগুণে, কিন্তু নির্গুণের ক্ষেত্রে এর কোনোটাই নেই, তাই না? সেই জন্যে এগুলোকে বলা হয় অবলম্বন। এই অবলম্বনগুলো গ্রহণ করে মন পরিণত হলে তবে সেগুলোকে ফেলে দেওয়া যায়। তার আগে ইচ্ছে করে ফেলে দিলে এটা হবে না। শ্রীরামকৃষ্ণ দেখবেন কত এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে যদি মানে ঘাটা শুকিয়ে ভালো না যায়, তুমি যদি তার আগে টানাটানি করো, কি হবে? রক্ত বেরোবে, ঘা হয়ে যাবে। তার মানে একটা সময় পরে ঘাটা শুকিয়ে গেলে ওটা নিজের দিকেই পড়বে, বলছে ওটা খসে পড়বে, হাত দিও না। এক্স্যাক্টলি, তার মানে যখনই ওটা খসে পড়ছে তার মানে সে কোয়ালিফাইড হয়েছে, এখন কিন্তু সে উপযুক্ত হয়েছে। পোল ভল্টের কথা আপনাদের বহুবার বলেছি যে একটা লাঠিকে দৌড়ে গিয়ে চাপ দিয়ে একটা নির্দিষ্ট সীমারেখাকে অতিক্রম করতে হয়। হ্যাঁ, পোল ভল্টে এই খেলার মধ্যে এটা রয়েছে। সো সে কী করে, এটা ছুটে যায়, একটা লম্বা লাঠি থাকে, ওটাকে মাটিতে সজোরে আঘাত করে লাফ দিয়ে ওঠে। এবার দেখুন যখন ওই লাফটা দিচ্ছে তখন লাঠিটাকে সে ফেলে দেয়, লাঠিটা তাকে ওই পর্যন্ত হেল্প করে, এরপরে যদি সে ধরে রাখে তাহলে কিন্তু হবে না। আবার ওই অবস্থা পৌঁছানোর আগে যদি লাঠিটাকে ফেলে দেয় তাহলেও হবে না। ঠিক ওই জন্যে আমাদের জানতে হবে কোন অবস্থায় এটাকে গ্রহণীয়, কোন অবস্থায় বর্জনীয়। তাহলে আমরা মানসিকভাবে যদি মানে স্পিরিচুয়ালি ম্যাচিওর না হয়ে, স্পিরিচুয়ালি ম্যাচিওর সেটা কোনো বয়সের দ্বারা নির্ধারিত হয় না। 80 বছরেও আমরা স্পিরিচুয়ালি ম্যাচিওর হতে পারি, আবার 8 বছরেও স্পিরিচুয়ালি ম্যাচিওর হতে পারি। সো যখন আমাদের এই ম্যাচিউরিটি না হচ্ছে, বেটার আমাদের একটা অবলম্বন নিতে হবে। এটা অবলম্বন নিয়ে আছি, ভালো,
একটু ভগবানের নাম করছেন, একটু পুজো করছেন, একটু ধূপ দিচ্ছেন, একটু সাজাচ্ছেন, তার জন্য একটু করছেন, মাঝে মাঝে স্তোত্র পাঠ করছেন, একটু গীতা পাঠ করছেন, শাস্ত্র পাঠ করছেন, কখনো তীর্থে যাচ্ছেন, কখনো ভক্তের সেবা করছেন, কখনো মানুষের একটু সেবা করছেন, এত কিছু আপনার কিন্তু অপশান আছে। ওখানে কিন্তু কোনো অপশান নেই, কারণ তুমি নির্গুণ। ব্যাস, ভগবান কীরকম? নির্গুণ। একটা উত্তর, 100 নম্বর। ভগবান কীরকম? নির্গুণ। ব্যাস, আর কিছু নেই। বলে আর কিছু বলো না, আর কিছু বলে অনির্দেশ্যম, অব্যক্তম। বুঝছি ভাই কীরকম বুঝলে? না, অব্যক্ত। ব্যাস, দেখুন আর কোনো কিছু নেই, আপনি কিছু বলতেই পারছেন না, শব্দও কিছু নেই। সেই জন্যে এইটাকে ভগবান এখানে বলেছে। হচ্ছে ও বাবা, সময় তো শেষ হয়ে যাচ্ছে, খুব মুশকিল ব্যাপার। তাহলে কি এগোবো না? 3 এবং 4-এ ভগবান, তাহলে আজকে কথা খুব বেশি এগোলো না। 3 এবং 4 নম্বরে যে কথাটা বলা হয়েছে তা হলো যে যারা এইরকম অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, অর্থাৎ নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তারাও কিন্তু আমাকেই প্রাপ্ত হন। মানে ফিজিক্স অনার্স নিয়ে মাস্টার্স করে তুমি যদি চাকরি পাও, যা স্যালারি পাবে, ইতিহাস নিয়ে মাস্টার্স করে এলেও একই স্যালারি পাবে। হচ্ছে ও স্যালারি একই। তো তাহলে তো তুমি কেন কষ্ট করে করে ফিজিক্স পড়তে যাও? আরে তুমি ম্যাথামেটিক্স তুমি পারো না, তো ইতিহাস পড়ো বসে বসে। বলছে হ্যাঁ, তা ঠিক আছে। দেখুন এইটা ভগবান বলছেন যে যারা ওই সাবজেক্ট নিয়ে আসবে নির্গুণের, তারাও আমাকেই প্রাপ্ত হবে। মাম এব সর্বভূত হিতে রতা প্রাপ্তবন্তি। তারা আমাকেই প্রাপ্ত হবেন। আমাকে প্রাপ্ত হওয়া নিয়েই তো কথা। বলছে হ্যাঁ, কিন্তু কারো কারোর এই পথ, কারো কারোর ওই পথ। কেন না, যার যেরকম অবস্থা। আমাদের মনের অবস্থা সবার একরকম নয়। কেউ কেউ আমরা এরকম করে ভাবতে ভালোবাসি, ভগবানের কোনো রূপ নেই, তিনি কীরকম? আকাশের মতো। দেখুন, এই হচ্ছে নির্গুণ ব্রহ্মের যারা উপাসনা করেন, তারা এইভাবে চিন্তা করেন ভগবান কীরকম? আকাশের মতো। তাহলে আকাশের মতো চিন্তা করছেন না। আমরা আকাশের যদি কোয়ালিফাইড না হই, চিন্তা করতে করতে আকাশ তো আকাশ, এবারে আমি ঘুমিয়ে পড়বো একটু পরে, তাই না? আকাশ ধরতে পারছি না। আর তারপরে বলছে অনেক ধ্যান করলুম, কিছুই নেই বুঝলাম, ব্যাস সব শেষ। এই হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ আপনার মন অত সূক্ষ্ম জিনিসকে ধরার মতো উপযুক্ত নয়। দেখুন, যখন আমরা এই উপনিষদগুলো পড়ি, এত স্যাটেলিটির মধ্যে মাঝে মাঝে পৌঁছে যাই যে তখন অনেকে বলে বাবরে বাপ, মাথার উপর ওয়াই আমরা স্যাটেলিটিকে ধরতে পারছি না, এত সূক্ষ্ম জিনিসটাকে ধরতে পারছি না। একটা স্থূল জিনিস বলুন, হ্যাঁ ঠিক আছে, তাই না? ওখানে মাথাটা ঝিমঝিম করে, তাই না? আপনি যখন একটা সূচের মধ্যে সুতো ঢুকোতে গেলে না, অনেকের বিবৃক হয়, বুঝি হ্যাঁ বুঝতে পারেন। কিন্তু যদি ওইটাই বলেন না, এই একটাই আছে না, এর মধ্যে একটা দড়ি, হ্যাঁ তা কোনো ব্যাপার নেই, বলুন না, এটা ঢুকিয়ে দিচ্ছি আমি, এটা বড় কিছুর মধ্যে একটা, হ্যাঁ বলছি ওটা কোনো ব্যাপার না। কিন্তু সূচির মধ্যে ঢোকা করবে না, বলছি না কেন না, দেখো 10 বার এদিকে ঢোকাচ্ছে, 10 বার আসল সূচের ভাই সেটেল না। তার মানে ওখানে সূক্ষ্ম জিনিসটা আছে, ওখানে পুছে আর পাচ্ছি না গো, চশমাটা নিয়ে আসো, বড় একটা মোটা চশমা নিয়ে আসলো, তাও হচ্ছে হ্যাঁ, বুঝি না না আমি পারছি না বাবা, কি হবে না, আর ঢুকছে ভাই স্যাটেলিটি। সো স্যাটেলিটির জন্য আমরা পারছি না, সূক্ষ্মতার জন্যে। দেখবেন আমরা অনেক মানুষই আছি, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি 10 মিনিট কথা বলা হয় না, তারপরে বুঝতে পারছি না বাবা, ভালো লাগছে না, দূর এই চ্যানেল বন্ধ করো, অন্য একটা চ্যানেল চালাও, তাই না? চ্যানেল না, কারণ ওখানে ভালো হবে, কারণ চ্যানেল ছুটছে, এই ঘোড়া ছুটলো, তারপরে এটা এলো, ওই এটা ক্যারেক্টার এলো, সেই এটা ওকে মেরে দিল, হ্যাঁ ব্যাস চেঞ্জেস, কি ভালো লাগলো সত্যি, মানে দেখার মতো। বাট দেখুন ওই সিরিয়াল হচ্ছে, কী সিরিয়াল না, কী সব হচ্ছে, দক্ষিণেশ্বর কী সব হচ্ছে, অনেক কিছু হয় নাকি, বলছে ওগুলো দেখি ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে, ওয়াই 10 মিনিট বই পড়ুন, হবে না। বলছি না না বই না পড়তে পারি না। কেন পড়েন না? তার কারণ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ স্যাটেলিটি। আপনার ব্রেন স্যাটেলিটিকে নিতে পারে না, সূক্ষ্মতাকে নিতে পারে না।
ওই যে আপনি দেখলেন ছবিতে, ওখানে ওটা একটা মাধ্যম, ওখানে রং পরং চলছে, ও কি করছে, বিক্রি করছে কমোডিটি, ওখানে কি করবে, রং চড়াবে, চড়াচ্ছে, বাট আপনি ওটাকে না বুঝে গিলে যাচ্ছেন, বলতে ভালো লাগে, বড়ই ভালো লাগে। আর ভালো লাগবে তো, চোখের সামনে গ্রস দেখানো হচ্ছে সব কিছু, তাই না? ওখানে একজন ঠাকুরের মতো গিয়ে বলছে না তোমাদের বন্য সব শয়তান, ওইটা আপনি দেখছেন, ভালো লাগছে। আমার একটা ক্যারেক্টার ওখানে চোখের সামনে হিদু, সে এটা এসে গেল, এই ক্যারেক্টারগুলো চোখের সামনে দেখার ফলে আপনার বলছেন বাহ বেশ ভালো লাগলো। কিন্তু যখন ওখানে পড়ছেন, ওখানে লাইন বাই লাইন পড়তে হচ্ছে না, আপনাকে মনটা স্থির করতে হচ্ছে, সেই জন্যে আমরা পারি না। দেখুন পয়েন্টে থেকে চলে আসুন, মূল কথাগুলো বাদ দিন। পয়েন্টটা হলো এখানে যে যখনই কোনো একটা সূক্ষ্ম বিষয়ে আমরা প্রস্তুত না হব, বেটার এক স্টেপ নিচে থাকুন, বেটার এক স্টেপ নিচে থাকুন। যেটা পারবেন না, এত উঁচু জায়গায় যাবেন না, তাতে কি হবে, সমস্যা হবে একটাই, কি হবে, যে আদর্শ আপনি গ্রহণ করবার উপযুক্ত নয়, সেটা গ্রহণ করতে গিয়ে আপনার প্রোগ্রেসটাকে নষ্ট করবেন। দ্বিতীয়ত আর একটা সম্ভাবনা আছে, আদর্শটাকে নিজের স্তরে টেনে আনবেন, এই দুটো সম্ভাবনা হবে। গ্রেফসার সাওয়ার হয়ে যাবে। কারণ যেহেতু আমি ওখানে পৌঁছতে পারলাম না, আমি অনেক ধ্যান করলুম, কিছুই হলো না, দেখুন এই সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু কি ধ্যান করেছো, ইউ আর নট কোয়ালিফাইড টু ডু সো, বাট ইউ হ্যাভ ডান ইট, ভুল করেছো। সো এই জায়গাগুলো পরিষ্কার করে ভগবান বলছেন। এবং তারপরে যেই 5 নম্বর শ্লোকটি পড়লাম, সেখানে এটা বলা হলো ক্লেশোধিকতরস্তেষাম, যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনাতে যুক্ত রয়েছেন, ইট ইজ ক্লেশোধিকতর, এটা অত্যন্ত ক্লেশোধিকা, ক্লেশকর। কেন না, কোনো অবলম্বন নেই, একেবারে কোনো অবলম্বনহীনভাবে যদি বলা হয় আপনাকে, এই চলো আমরা নির্গুণ ব্রহ্মের উপাসনা করি, দেখুন 5 মিনিট যেতে হবে না, 1-2 মিনিট পরেই বেশ অবস্থা খারাপ, বলছি নির্গুণ, আচ্ছা ঠিক আছে নির্গুণ, চলো নির্গুণ, একদম নির্গুণ, ব্যাস। তারপরে দেখবেন নাক ডাকার শব্দ, কি না নির্গুণ ব্রহ্মের উপাসনা, হ্যাঁ লাইট অফ, নাক ডাকা শুরু, নির্গুণ ব্রহ্মের উপাসনা। সেই জন্য বলছেন ক্লেশোধিকতরস্তেষাম। আরও আসবে এই কথাগুলো, যে কেন এটাকে ক্লেশোধিকতর বলা হয়েছে। তার থেকে বলছেন অব্যক্তাহি গতির দুঃখম দেহবদ্ভির অবাপ্যতে। সো যত সময় পর্যন্ত দেহাত্ম বুদ্ধি রয়েছে, তত সময় এটার থেকে এক ধাপ নিচে থাকাই ভালো। হ্যাঁ সেটাই বরং আমার ভালো, তাই না? দেখবেন একটা ছেলে, সে অত ভালো ছেলে নয়, মিডিওকার ছেলে ধরুন, তাকে যদি আপনি ভালো ভালো ছেলের তলে দিয়ে দেন, সে কম্পিটিশনে ভালো হবে না। তার থেকে তাকে একটু রাখুন অন্য জায়গায়, দেখবেন প্রোগ্রেসটা ভালো, হ্যাঁ ওখান থেকে ভালো হবে, ঠিক সুন্দর হবে। এক্স্যাক্টলি, এটাও ঠিক তাই। আমি ওই বিষয়ে কোয়ালিফাইড নয়, হ্যাঁ আমার দরকার কি, আমি এটাই গ্রহণ করি, আমি এখানে উপাসনা করতে থাকি, করতে করতে যখন দেখবেন এটা হয়ে যাবে, বাস হয়ে গেল, অটোমেটিক ব্যাপার। আপনি যখন কোয়ালিফাইড হয়ে গিয়েছেন, তখন ওটা এমনিতেই খসে পড়বে, চলে যাবে। শ্রীরামকৃষ্ণের কথা ভাবুন, যখন তোতাপুরী তাকে বলছেন যে মন এবারে রূপ থেকে অরূপে চলো, বলছে আমি না কিছুতেই পারছি না। ওয়াই না, এতদিন আমি রূপের চিন্তা করেছি। দেখুন শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, আপনার আমার কথা হচ্ছে না। তো তিনি বলছেন যে আমি মায়ের চিন্তা করতে গেলেই মায়ের চিন্তা এসে যাচ্ছে, মানে রূপে তার মন এভাবেই স্থির হয়েছে যে কিছুতেই রূপকে অতিক্রম করে যেতে পারছে না। তখন কি কাণ্ড করলেন, ব্রহ্মজ্ঞানী তোতাপুরী কাঁচের টুকরো ঢুকিয়ে দিলেন, দিয়ে বলছেন এইখানে কেউ নেই হোগা, হয় এখানে মন ব্রহ্মের দিকে লীন হয়ে গেল, আছে না সব। তো সেই যে দেখুন ওই জায়গাটা, এই হচ্ছে সেদিকে ক্রস করে যাওয়া, রূপকে অতিক্রম করে নির্গুণে মন স্থির হচ্ছে। তার আগে অবধি তাহলে অনেকটা ক্ষেত্র পড়ে আছে। এইটা ভাবার দরকার নেই যে তাহলে যারা মূর্তি উপাসনা করে তারা সব নিম্ন থাকের সাধক, তাও নয়। এইটাতে যদি আপনি যোগ্য হন তাহলেই হবে। হ্যাঁ আমরা ভাবি বাবার জুতোটাই বেশি ভালো, বাবার জুতোটাতেই পা ঢোকায় বাচ্চাগুলো, আরে নিজের জুতোটা যে ভালো, বলছে না আমার জুতোটা ছোট, তাই না? ছোট জুতো বলে তার মন নেয় না,
বাবার জুতোতে পা ঢোকাবে, বড় জুতোটা ওটি। সো বড় জুতোতে পা ঢুকতে গেলে তুমি তো পড়েই যাবে। আমরা সেই জন্য বলছেন ক্লেশোধিকা তারাস্তেষাম। দেখুন আমরা নানা রকমভাবে এটাকে বলছি, কিন্তু মেন পয়েন্টটা যেন মনে থাকে। বলছে হ্যাঁ মহারাজ ঠিকই বলেছেন, আমরা ছোটোবেলায় কিন্তু পা ঢোকাতাম। আরে নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, তাই না? অনেকে দেখুন হয়তো মানে ফেসবুকে মানে কমেন্টে লিখে বলছে হ্যাঁ একদম ঠিক বলেছেন, আমরা না ছোটোবেলায় পায়ে জুতো ঢুকাতাম। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, হয়েছে? সো চলুন এখন তাহলে আমরা আজকের গীতা পাঠ এখানে রাখছি। আজকে পড়লাম 3, 4 and 5 ভক্তিযোগ, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। তাহলে আজকের যে কথাগুলো পড়া হলো নিশ্চয়ই মনে থাকবে। ভগবান অব্যক্ত ব্রহ্মের উপাসনাতে তাঁকেই যে লাভ করা যায় এ কথা তিনি বলেছেন, কিন্তু পাশাপাশি এটাও বলছেন যে অব্যক্ত ব্রহ্মের উপাসনা করা অনেক ক্লেশোধিকা, অনেক কষ্টকর এবং অতীর দুঃখম বলছেন, অনেক দুঃখময়। কেন না? যেহেতু দেহাত্ম বুদ্ধি সংযুক্ত আমরা, ফলে এটা যায় না। দেখবেন ওই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি। কেন তুমি এখানে ইচ্ছে করলে এরকম বিরাট যোগী টোগী হয়ে যাবে, অত সহজ নয়। মুনি ঋষিরা এটা করতে পারতেন। বলছেন এখানে অন্নগত প্রাণ, হ্যাঁ, দুদিন না শরীরে যদি ভাত টাত খাওয়া টাওয়া হয় ব্যাস হয়ে গেল চিৎপটাং। বলছে আর কি, হ্যাঁ উঠতে পারি না, উঠতে পারেন, শরীর শেষ। আর তখন দেখবেন হয়তো মানে এক সপ্তাহ যেরকম আছে না, দেখবেন ওই যে সমস্ত মানে উপাসনা পদ্ধতি রয়েছে সেখানে মানে এক একটা তিথিতে এক মুঠো করে খাবার বাড়ছে, এরকম প্রতিপদে এক মুঠো খাবার খেয়ে আছে, এক মুঠো, জাস্ট 1 morsel of রাইস। তারপরে প্রতিপদ দ্বিতীয়তে আসবে 2, তৃতীয় আসে 3, এইরকম করে করে আহার গ্রহণ করে করে মানে পুরস্চরণ জপ করতেন। আবার ওই তিথিটা যখন নেমে নেমে আসছে তখন একটু করে কমে কমে আসছে, ওইটা করে করে 14 হবে, তারপরে আবার কমে কমে আসবে। এইরকমভাবে পুরস্চরণ করতে পারতেন। আজকের দিনে এটা ভাবাই যাবে না। বলছে 1 মর্সেল, ব্যাস ঠিক আছে, মর্সেলটা কত করা যায়? হ্যাঁ বলছে এটাই আমার 1 মর্সেল, 1 morsel of রাইস। কত? 1 কিলো চালের ভাত। দেখুন, সো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু ফলো অল দিস থিংস। চলুন তাহলে